আসসালামু আলাইকুম দেশবাসী, আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার বন্ধু জসিম। আমার বন্ধু জসিম একটা সময় অনেক সাহসী এবং প্রতিবাদী ছিল। হঠাৎ করে সে বোবা হয়ে গেছে, সে কথা বলতে পারে না, সে চোখে দেখে না। একটা সময় ভারত বাংলাদেশ সীমান্তে যদি কোনো একটা কিছু হতো সে এটা নিয়ে অনেক প্রতিবাদ জানাতো। যখন বিরোধী দলের কোনো নেতা কর্মীর উপর কোনো অন্যায় অবিচার হতো তাহলে সে এটা নিয়ে অনেক প্রতিবাদ জানাতো। যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যেত হঠাৎ করে তখন সেটা নিয়ে অনেক প্রতিবাদ জানাতো। এমনকি যখন তেলের দাম বাড়তো, গ্যাসের দাম বাড়তো, বিদ্যুতের দাম বাড়তো তখনও সে অনেক প্রতিবাদ জানাতো। কিন্তু হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতন 5ই আগস্ট আসে, 2024 সালে 5ই আগস্ট নেমে আসে। ওই 5ই আগস্টের পর থেকে আমার এই বন্ধু এখন আর কোনো কথা বলতে পারে না, কোনো কথাই বলতে পারে না, সে চোখে দেখে না। এখন ভারত বাংলাদেশ সীমান্তে যদি ভারতীয় বিএসএফ যদি বাংলাদেশিদেরকে মেরে লাশ উপহার দেয় তখন আমার এই বন্ধু চুপ থাকে, কোনো প্রতিবাদ করে না। যখন তেলের দাম বেড়ে যায় তখন আমার এই বন্ধু চুপ থাকে, কোনো প্রতিবাদ করে না। যখন গ্যাসের দাম বেড়ে যায় তখন আমার এই বন্ধু চুপ থাকে, কোনো প্রতিবাদ করে না। যখন বিদ্যুতের দাম বেড়ে যায় তখন আমার এই বন্ধু চুপ থাকে, কোনো প্রতিবাদ করে না। যখন অবশেষে দর্শন হয় তখন আমার এই বন্ধু চুপ থাকে, কোনো প্রতিবাদ করে না। আমি চাই না আমার এই বন্ধু সাহসিকতা এবং কি প্রতিবাদী কণ্ঠ থেমে যাক। আপনারা আমাকে এমন একটা ডাক্তার সন্ধান দেন যে ডাক্তার কাছে নিয়ে গেলে আমার বন্ধু সেই আগের মতন প্রতিবাদী এমনকি সাহসী হয়ে উঠবে। অবশেষে আমিও বুঝতে পারলাম আমার বন্ধুও দলকানা রোগ আক্রান্ত। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এমন একজন ডাক্তার সন্ধান দিন যে ডাক্তার কাছে গেলে আমার বন্ধু সে আবারও আগের মতন প্রতিবাদী এমনকি সাহসী হয়ে উঠবে, প্লিজ।